সকাল সকাল চলে গেলাম দিদির বাড়ি। আরে দিদির বাড়ি গেলাম কেন? দিদির বাড়িতে আজকে মনসা পুজো, সেই কারণেই দিদির বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি দিদির আবার টিফিনও বানানো হয়ে গেছে। তো আমি বললাম টিফিন যেকালে হয়ে গেছে আর দেরি কেন, আমাদের তাহলে খেতে দিয়ে দে, আমরা খেয়ে নিই, কেন আমাকে আবার ভোগে রান্না করতে যেতে হবে। তা যাই হোক, দিদি আমাকে তাড়াতাড়ি করে টিফিন দিয়ে দিল, একটু চাও দিয়েছে, আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে হাত পা ধুয়ে তারপর ঠাকুরের ভোগের রান্নাগুলো করতে চলে গেলাম, কারণ দিদি তো ওইদিকে করতে পারবে না। ভোগের রান্না করতে গেলে তো দিদি আবার সাইডের কাজগুলো করতে পারবে না। তা সেই কারণে দিদি বলে তুই ভোগের রান্নাগুলো করে দে। তা আমি তাড়াতাড়ি করে গিয়ে ভোগের রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়ি করবো, 5 রকম ভাজা হবে, পায়েস হবে, লুচি হবে, সুজি হবে, নারকেল নাড়ু হবে। তারপরে তো মোটামুটি এইদিকে আবার রাইস হচ্ছে, এইদিকে চাটনি, পাঁপড়, আলুর দম, ওটা আবার আলাদা লোক করছে। সব তো আর আমি পারবো না একা একা করতে। তা দিদি বলে তোকে সব রকম কিছু করতাম না, তুই শুধু ঠাকুরের ভোগটাই কর। তো যাই হোক, আমার এইদিকে আমি মোটামুটি খিচুড়ি 5 রকম ভাজা হয়ে গেছে। তারপর নাড়ুটা লাস্টে করলাম। দেখো দিদি বললো কটা সাদা নাড়ু করে দে, আমি চাপা সন্দেশ কিনে এনেছি। তা আমি বললাম ঠিক আছে, তুই যখন তোর যখন ইচ্ছা তাহলে দে, তার আমি করেই দিচ্ছি। এইদিকে আমার মামি আবার দেখি রান্না বসিয়ে দিচ্ছে। ওরে বাবা, আমার মামি তো বড় কড়াই, দেখে তো মনে হচ্ছে মামির থেকে মামির কড়াটা বড় হয়ে গেছে। তো যাই হোক, মামি ওইদিকে রান্নায় মন দিয়ে দিয়েছে, আমিও এইদিকে আবার দেখো মাম্পির তামশা। মাম্পিতে সেই কি নাচ শুরু করে দিয়েছে। আর এইদিকে দিদির একটা ভাগ্নি এসছে, সেই ভাগ্নি আর মাম্পি সে তো বিশাল নাচ নাচছে। ওই নাচ দেখবো না আমি এইদিকে রান্না করব। তো যাই হোক, ওই করতে করতে আমার নাড়ুটা তো একটু নরম হয়ে গেছে। কি করবো বন্ধুরা, কিছু করার নেই। নাচ দেখতে যদি নাচতাম তাহলে আমার নাড়ুটা এরকম হতো না। তা ওরা বেশ ভালোই নাচছিল, আর আমারও আনন্দ ছিল। জামাইবাবুরা যেহেতু ব্যান্ড পার্টি করেছিল, তো ওই কারণে ওরা নাচছিল। তা যাই হোক বন্ধুরা, আমার দিদির বাড়ি পুজোটা আমি ভালোই কাটালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।